কেমন আছেন সবাই? তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে। তো আজকে আমরা সকাল সকাল চলে আসলাম। সকাল সকাল এসে আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি একটা মানে আপনাদেরকে দেখাতে একটা প্রত্নতান্ত্রিক স্থাপনা। তো ঐতিহাসিক যশোর জেলার কেশবপুরে ভরত বয়রা যে বাজারটা আছে সে বাজারের পাশেই 2000 বছর ধরে দাঁড়িয়ে আছে সেই স্থাপনাটা। তো আমরা সেই ঐতিহাসিক স্থাপনা দেখতে আমরা ভাই ব্রাদার মিলে সবাই এখন রওনা দিব। তো আপনারা সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওটা একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। তো আসসালামু আলাইকুম দর্শক। তো আপনারা দেখছেন এত সময় আমরা জার্নি করে অনেক দূর পথ অতিক্রম করে চলে এসেছি, কিন্তু এই যে দেখছেন ভরত ভাইরা। তো আমরা এখনই যে মূল যে স্তম্ভ বা ঐতিহাসিক যে জায়গাটা সেখানে আমরা এখনই চলে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা বর্তমানে কিন্তু সেখানে চলে আসি, আর 2 কিলোমিটার মতো বাকি আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে একটা মাঝপথে একটা এন্ট্রি নিচ্ছি। তো আপনারা সবাই সেভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে 2000, আর মনে রাখবেন বিশেষ করে এটা কিন্তু 2000 বছরের পুরাতন যে ঐতিহাসিক স্তম্ভ। এবং লালপুর, কুমিল্লা এগুলোতে গেলে যেমন প্রত্নতান্ত্রিক যে নিদর্শনগুলো দেখতে পান এখানেও দেখতে পাবেন। তো জায়গাটা কিন্তু আমাদের অনেকের অপরিচিত। তো জায়গাটা নতুনভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো অবশ্যই ভিডিওটা আমাদের কন্টিনিউ দেখবেন, আর এমন ইন্টারেস্টিং বিষয় বা ঘটনা, এমন প্রাকৃতিক দৃশ্য বা এত কি সুন্দর এই দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তো আমরা অবশেষে চলে আসলাম কিন্তু সেই ভরত ভাইরা গ্রামে, এই মানে প্রত্নতান্ত্রিক যে এটা ভরত ভাইরা বৌদ্ধ মন্দির, কেশবপুর, যশোর। এটা কিন্তু বছরের প্রাচীন যে ঐতিহ্য। তো আপনারা সবাই সেটা দেখবেন, আর আমরা চলে আসছি কিন্তু সেই স্তম্ভর কাছেই। এটা মনে করেন আপনারা যদি এখানে আসেন ছোটখাটো একটা দেখতে পারবেন যে প্রাচীন যে স্থাপনা, এটা 2000 থেকে 3000 বছর আনুমানিক এমন বছরের স্থাপনা। তো জায়গাটা আসলে পাহাড়পুরের যেসব নিদর্শন দেখেন সীমিত আকারে ওই নিদর্শনটা দেখতে পাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমরা সম্পূর্ণটা আপনাদেরকে দেখা। যেখানে আছি এটা মূলত ভারতের দেউল। সো স্থানীয় জনগণের নিকট দীর্ঘদিন যাবৎ ভারতের দেউল, ভারত বাজার দেউল নামে পরিচিত। এটা 12.22 মিটার উঁচু এবং 266 সেন্টিমিটার পরিধির একটি টিভির অস্তিত্ব ছিল। এটা 1923 থেকে 1985 এবং 1995 থেকে 2000 সালে টিভিটিতে প্রত্নতান্ত্রিক খনন কাজ পরিচালনার ফলে একটি বহু ধাপ বিশিষ্ট স্থাপনার কাঠামো আবিষ্কৃত হয়। প্রথম ধাপটি ক্রোয়াশাকার মধ্যর ধাপগুলোর কতগুলো বৌদ্ধ প্রকোষ্ঠ দিয়ে তৈরি। উপরের ধাপটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এর বর্তমান উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14.72 মিটার। বৌদ্ধ প্রকোষ্ঠগুলোকে জমাটবদ্ধ মাটি দিয়ে ভরাট করে। এর উপরে 11.30 বর্গ মিটার পরিমাপের একটি দীর্ঘ একটি শীর্ষ অট্টালিকা ছিল বলে অনুমতি হয়। কিন্তু সেসব আপনারা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন একসময় এগুলো কিন্তু ঘর ছিল, ছোট ছোট খোপ এগুলো দেখতে পাচ্ছেন। একসময় এগুলো ঘর ছিল। তো বর্তমানে সময়ের ব্যবধানে আজকে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে এটা খ্রিস্টপূর্ব অনেক বছর আগের, প্রায় 2 থেকে 3000 বছর আগের যে প্রত্নতান্ত্রিক এরিয়া। এখানে সম্পূর্ণটাই একটা রাজা স্থাপনা করছিল। তো তাদের কক্ষ ছিল, এটা একটা ছোট ছোট কক্ষ দেখতে পাচ্ছেন, খোপ এটা কিন্তু একটা কক্ষ। তো বর্তমানে সময়ের ব্যবধানে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন। জানাইতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর এমন সুন্দর দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। তো তার জন্য আমাদের সাথে সেভাবে থাকতে হবে, আর বিশেষ করে আপনাদেরকে এমন সুন্দর দৃশ্য উপহার দিব। তো এটা দেখতে থাকুন যে এখানে কত প্রত্নতান্ত্রিক অনেক বছর আগের ঘটনা। 1995 সালে সম্ভবত এখানে এটা খনন কাজ করতে এখানে এটা পেয়েছিল। তো এটার অনেক বছরের এখানে ইতিহাস আছে। তো আসলে এই ইতিহাসগুলো আমাদের অনেকের অজানা। তো এই ইতিহাসটা রাজা ভরতের ইতিহাস। তো আপনারা দেখছেন এখানে অনেক স্থাপনাটা তো দেখছেনই, সুন্দর একটা স্থাপনা।
মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বল রে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বল রে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।